রাজশাহী শহরটা আমার শুরু থেকেই বড্ড ভালো লাগে। রাজশাহীর মেয়ে হয়েছি বলে আমার কাছে এত প্রাউড ফিল লাগে। সবাইকে বলতে কেন যেন ভিতর থেকে একটা শান্তি পাই যে আমি রাজশাহীর মেয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকের ছোট্ট ব্লগটি শুরু করছি রাজশাহী থেকে। রাজশাহীতে গিয়েছিলাম আমি, আমার বাবা মা যেহেতু রাজশাহীতে থাকে সেখানে যাওয়া হয় অনেক বছর পর পরই যাওয়া হয়, হিসেব করে দেখা যায় এবার তো গিয়েছি 2 বছর পরে। তো বাচ্চাদের পরীক্ষা, সংসারের ঝামেলা, বিভিন্ন টুকটাক নিয়ে আসলে হয়ে ওঠে না আব্বুর বাসাতে যাওয়ার। তো এবারকে 2 বোন মিলে প্ল্যান করলাম ডিসেম্বরের ছুটিটা রাজশাহীতেই কাটাই। আর রাজশাহীতে যাওয়া মানে তো বিভিন্ন জায়গায় ঘোরা ফেরা, বিভিন্ন কিছু খাওয়া দাওয়া। আমরা যখনই কোনো জায়গায় যাই আমরা 2 বোন মিলে প্ল্যান করি। আমি কোথাও গেলে ও যদি না যায় তখন ভালো লাগে না ওকে ছাড়া, ভাগ্নিদেরকে ছাড়া। আবার ও যখন কোথাও যায় তখন প্ল্যান করে যে হ্যাঁ আপু চলো একসঙ্গে যাই, ওরও ভালো লাগে না আমাদেরকে ছাড়া। আর ফ্যামিলি মানেই তো টান, একজন আরেকজনের প্রতি একটা টান থাকবেই। আমার যে কতগুলো ভিডিও জমা হয়ে আছে তা তো একমাত্র আমিই জানি। আস্তে আস্তে করে ব্লগগুলো রেডি করতে হবে, ব্লগগুলো আপলোড করতে হবে, অনেক কাজ ঘুরছে মাথার মধ্যে। তো ভাবলাম যে ছোট ছোট করে কিছু ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি, আশা করি সবার কাছেই ভালো লাগবে। রাজশাহী থেকে কে কে দেখছেন এই ভিডিওটি, বা রাজশাহীর কোনো পার্সন যদি থেকে থাকেন, আমার ব্লগটি দেখে থাকেন, অবশ্যই জানাবেন। রাজশাহী সিটিটাকে আসলে সবার সামনে তুলে ধরতে ইচ্ছা করে, কিন্তু আমার দ্বারা ওটা সম্ভব না এত বড় করে সবার সামনে যে আমি হাইলাইট করব। তবে এক কথাতে বলতে পারি রাজশাহীতে যারা এখনও আসেননি তারা কাইন্ডলি একবার করে হলেও এসে ঘুরে যান। আমি মাস্ট বলবো আপনি তখন রাজশাহীর প্রেমে পড়তে বাধ্য। কারণ রাজশাহী শহরটাই এত ক্লিন, এত মানে দারুণ। রাতের রাজশাহী তো দেখলে আপনার মানে অনেক বেশি ভালো লাগবে। আলোর ঝলকানিতে ভরা রাজশাহী থাকে। তো আমার যতবারই যাওয়া হয় আমি ঘুরতেই থাকি। আব্বু আম্মু সবাই বলে এত ঘোরাঘুরি দেখে মানে মাথাই নষ্ট হয়ে যায়, এত ঘুরতে পারি। তো আমার কাছে ঘোরাঘুরি খুবই ভালো লাগে। আমার মতো আপনারা কে কে আছেন ঘুরতে প্রেমিক, ঘোরাঘুরির প্রেমিক, সেটা আমাকে জানাবেন। তো এই রাজশাহীতে এবার বেশ কয়েকদিন ছিলাম, আব্বু আম্মুর সঙ্গে অনেক ভালো ভালো সময় কাটিয়েছি। তারপরে তো যাওয়ার সময়ও ঘনিয়ে এসেছে। রাজশাহীতে গেলে মানে আসতে আর ইচ্ছা করে না। এবারও তাই হয়েছে। আসার সময় খুবই খারাপ লেগেছে, যেটা আমি এখনো ফিল করছি। কিন্তু কিছু তো করার নেই, যেহেতু সংসার আছে, বাচ্চাদের স্কুল কলেজ আছে, তাদের জন্য দেখা যায় কি আসতেই হয়। আমি তো একবার বলেই ফেলেছিলাম যে তোমরাই যাও বাচ্চারা, আমি যাব না, তোমাদের পড়ালেখা তোমরা করো, আমি এখানে আব্বু আম্মুর কাছে থাকি। কিন্তু তা তো হয় না। যাত্রা বিরতিতে এখানে 1 কাপ কফিও নিয়েছি। কফিটা যখন শুট করছিলাম, জাস্ট কফিটাকে হাইলাইট করার জন্যই শুট করছিলাম। পরে খেয়াল করলাম আসলে বাংলাদেশটা আমরা নিজেরাই যে কত নোংরা করছি। এই জায়গাগুলো আমি পরে ভিডিওতে দেখছি যে আল্লাহ, এই জায়গাটার এত অবস্থা, বাজে অবস্থা হয়ে আছে। কেন মানুষ যেখানে সেখানে ময়লা ফেলে, অথচ কাছেই কিন্তু ডাস্টবিন ছিল, ওখানে কিন্তু মানুষ ইউজ করতে পারতো। আমরা প্রত্যেকে যদি সচেতন হই, আমরা রাজশাহীর মতো প্রত্যেকটা জায়গা খুব সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন করতে পারি। তো এই তো ছিল আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা নিট অ্যান্ড ক্লিন রাখবো। আর এই যে যমুনা ব্রিজ দিয়ে পার হতে হতে চলে যাচ্ছি, সকালের একদম ঘন কুয়াশায় ছিল জার্নিটা, খুবই ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।